হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার আর সময়টা সকাল থেকেই শুরু করে দিয়েছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। মাঝে আরও একদিন গ্যাপ হয়ে গেল। কয়েকটা দিন এতটাই সমস্যার মধ্যে আছি, একটার পরে একটা লেগেই আছে, যার জন্য ভিডিওগুলো আর কন্টিনিউ করতে কিছুতেই পেরে উঠছি না। তো যাই হোক, শরীর অসুস্থ ছিল, তার জন্য এক সপ্তাহ বন্ধ গেল। আর তারপরে যদিও বা শুরু করলাম, তাও কন্টিনিউ করতে পারছি না। যাই হোক, শুক্রবারের ব্লগটা তোমরা শনিবারে দেখতে পেতে, সেটা দেখছো হচ্ছে রবিবারে। তো চলো, সকালবেলায় আর কি সংসারের কাজে লেগে পড়েছি। আর হচ্ছে এই ফুলদানিতে যে ফুলটা রাখা ছিল, এত ধুলো পড়ে গিয়েছিল তোমাদেরকে কি বলবো, তাই ভাবলাম আজ একটু ফুলটা পরিষ্কার করে নিই, তার সাথে একটু ফুলদানিটাও মুছে নিচ্ছি। মাঝে যে একটা দিন আমার ছুটি হয়ে যাচ্ছে তোমাদের কাছ থেকে, সেই একটা দিন আমি কিন্তু বসে থাকি না, জানো তো। সংসারের এমন অনেক কাজ আছে যেগুলো হচ্ছে দৈনন্দিন দিনে আর কি করা হয়ে ওঠে না। অনেক কাজই আছে, পড়ে থাকে সময়ের অভাবে। তো এই ছুটির দিনগুলোতে আমি সেই কাজগুলো একদম সেরে ফেলছি, তবে সেটা অফ ক্যামেরায়, একদম ক্যামেরাতে বন্দি করছি না। তার কারণ হচ্ছে ক্যামেরা চালিয়ে কাজ করতে গেলে সেটা একটু অন্যরকম হয়ে যায়। সেই কাজ করাটা মানে কি হয়, যখন আমরা অফ ক্যামেরায় কাজ করি তখন কিন্তু খুব তাড়াহুড়োভাবে যেমন খুশিভাবেই কাজটা করি, কিন্তু একটা ক্যামেরার সামনে কাজ করা সেটা একটু গুছিয়ে আর কি পরিপাটিভাবে করতে হয়, নইলে ভিডিওটা ভালো দেখায় না। তো যাই হোক, এই কয়েকদিন যে ছুটি হলো, অনেক কাজ সেরে নিয়েছি। এদিকে ওদিকে অনেক কাজ পড়েছিল, সেগুলো আর কি সময়ের অভাবে কিছুতেই আর করে উঠতে পারছিলাম না। তো একদিক থেকে আমার ভালোই হয়েছে। তো সেই কাজগুলো আমি এই ছুটির মধ্যে একদম সেরে নিয়েছি। আবার হয়তো অনেক দিন পরে ওই কাজগুলো করব। বিশেষ করে জানো তো, এদিকে ওদিকে গ্রিলগুলো আর কি খুব ময়লা পড়েছিল, সেগুলো টাইমের জন্য একদমই পেরে উঠছিলাম না। তো সেগুলো সেরে নিচ্ছি, আর সেগুলো মুছে নিচ্ছি বলেই আর কি গ্রিলগুলো রঙও করে দিতে পারছে। তো যাই হোক, চলো, সকালবেলায় তো রান্নাঘর মোছামুছি চলছে, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার চিন্তা থাকে আগে রান্নাঘর পরিষ্কার, রান্নার ভাত বসাবো, তারপরে আর কি বাইরের দিকটা সামলাবো। তো যাই হোক, সকালবেলায় কি বলতো, এক ভাগে ভাত তরকারি যদি হয়ে যায় না, তো যে যখন আসলো খেয়ে নিল, ব্যাস, সমস্যা নেই। কিন্তু কাজ করতে থাকলে, আরও যেহেতু দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদের তো সকাল হলে আর কি 10টা বাজলে তাদেরকে খেতে দিতে হবে, নইলে তাদেরও তো খিদে পেয়ে যায়। তো সেই কারণে আমার রান্নাঘরে আগে ঢোকা লাগে। আমি ঘর পরিষ্কার করি পরে, সবাইকে দেখি সকালবেলায় আগে ঘর পরিষ্কার করে, বিছানা পরিষ্কার করে, তো আমার সেটা হয় না। তো আমার সেটা পরিষ্কার করতে অনেকটা লেট হয়ে যায়। কিছু করার নেই, আমার রান্নাটা আগে সারতে হবে, সকালের রান্নাটা। দুপুরের রান্নাটা আমার আবার দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো, রান্নাঘর পরিষ্কার শেষ, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপরে রান্নাঘরের দরজাগুলো মুছলাম, মুছে এখন চলে এসেছি বাইরে। দেখছি এখন কিন্তু গরম পড়ে যাচ্ছে, আর গাছগুলো দেখছি কি খুব তাড়াতাড়ি একটু শুকিয়েও যাচ্ছে। তো সেজন্য চাল ধোয়া জলটা রেখেছিলাম বালতিতে, সেই জলটাই আর কি গাছে দিয়ে সব গাছগুলো এখন ভিজিয়ে নিচ্ছি। ওদিকে রান্নাঘরে ভাত কিন্তু আমার হয়ে গেছে, গাছে জল দেওয়াও শেষ। এবার হচ্ছে বসেছি, আজকে শুক্তো করবে বলে দেখো নিয়েছে 3টে সজনে ডাঁটা কিনেছে। সজনে ডাঁটার কি দাম জানো না বাবা, এই 3টে ডাঁটার দাম নিয়েছে 30 টাকা, 300 টাকা করে কেজি, জানো তো সজনে ডাঁটা। তো শুক্তো খাবে বলে নিয়েছে। কি নিয়েছি দেখো, আজকে নিয়েছি হচ্ছে কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে, বেগুন, আলু, আর সাথে বড়ি দেবো। শুক্তোটা একটু প্লেনভাবেই রান্না করব, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে, আর কোনো রকম মশলা আর কি দেবো না। আজকে প্লেন রান্না করব। ভাবছিলাম
যেহেতু শুক্রবারের তোমরা ব্লগ দেখছো, তো ভেবেছি কি একটু বলেছিলাম যে একটু অল্প করে মাংস নিয়ে আসো। আর কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, ঘরে সেরকম সবজিও ছিল না। সবজি ছিল না মানে কি, মাছ থাকলে একটু সবজি দিয়ে মাছের ঝোল করলে হয়ে যেত, কিন্তু সেদিন আর কি বাজারে যেতে পারিনি, মাছও আনতে পারিনি। তাই বললাম কি যে 500 মতো আর কি মাংস নিয়ে আসো। তো এই মাংস আর শুক্তো এই 2 ভাগে দিলেই রান্না করলে মিটে যাবে। তো সেই কারণে আর কি শুক্তোটা একদমই মানে নর্মালভাবেই রান্না করলাম, কারণ শুক্তোতেও যদি মশলা দিই আবার মাংসতেও মশলা, 2 রকম মশলা হয়ে যাবে। রাতে ভয়েস দিচ্ছি আর এখানে খুব গাড়ি চলছে, মানে সবার তো আর কি রাত 10টা বেজে গেছে। তো এখন তো সবার বাড়ি ফেরার পালা আর কি, এই কারণে গাড়ি ঘোড়া একটু রাস্তা দিয়ে বেশিই যাচ্ছে। তো কি করব বলো, মানে আমার এই ইউটিউব জগতে এসে মানে এই যে ভয়েস দেওয়ার ব্যাপারটাই একটা ভীষণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, কী আর করব বলো, সব কিছুই এর মধ্যে দিয়ে ম্যানেজ করে নিতে হয়। তো চলো, বাজার থেকে ওই এনেছিল আর কি আলু, পেঁয়াজ, রসুন আর কি শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা বলছি কেন, পেঁয়াজ, রসুন, আদা এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলোই এনেছে বাজার থেকে, মাছ আর কি পাইনি। তো এই দেখো, ওই যে বললাম না যে অল্প করে মাংস নিয়ে আসবে, তো এই যে 500 মতো কাটা মাংস নিয়ে এসছে, এটাই রান্না করব আজকে। চলো আর কি মাংসটা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিই। মাংস কিন্তু বসিয়ে দিয়েছি। আর দেখো ওই যে কি যেন দেখা যাচ্ছে, এগুলো কি তোমরা খাও কেউ? ঠিক আছে, কেউ যদি পছন্দ করো তাহলে কিন্তু বলবে। তো আমাদের বাড়িতে এগুলো খাই আর কি, আমরা এগুলো খাই, সমস্যা নেই। জানি না কে কে খাও না খাও। তো মাংসতে আজকে একটু তেলও ছিল, তো তার জন্য দেখো কতটা তেল বেরিয়েছে মাংস থেকে। আর পাশে গরম জল বসিয়েছি, যেহেতু অল্প মাংস, তো একটু গরম জল দিয়ে অল্পই আর কি করব, বেশি ঝোল করব না একদম। যে সকল বন্ধুরা ভিডিওর এত পর্যন্ত এসে গিয়েছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। আর তোমাদেরকে একটাই কথা বলবো, কেউ ভিডিও কেটে কেটে দেখো না, ঠিক আছে? এতে যেরকম তোমারও ক্ষতি হবে সেরকম আমারও ক্ষতি। তো যে যেটুকু পারো, যেটুকু সম্ভব সেটুকু দেখো, কিন্তু কেউ কেটে ভিডিওটা দেখো না। জানি কিছু মানুষ ছাড়া বাকি আর সবাই আর কি পুরো ভিডিও তাদের কাছে দেখার সময় হয় না, তো তার জন্যই বলছি আর কি, রিকোয়েস্ট, কেউ কাটবে না প্লিজ। তো চলো, মাংস কষানো হয়ে গেছে, আর ওদিকে ছেলেকে দিয়েছি একটা প্লেটে করে, ও ওদিকে জানলায় বসে বসে খাচ্ছে, আর হচ্ছে আমি এদিকে বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি, মানে ঘর পরিষ্কার করতে এসছি আর কি। তো একবারে বিছানাটা পরিষ্কার করে একদম ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো একবারে। তো চলো, যে সকল বন্ধুরা আমাকে সবসময় কমেন্ট করো, সবসময় আমাকে সহযোগিতা করছো, আমি তো সবসময় তাদের পাশে আছি, তো তাদেরকে আমিও সহযোগিতা করছি। আমার আর কি, আমি কি বলো তো, তোমাদের ভিডিওগুলো এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পারি না ঠিকই, কিন্তু তোমাদের ভিডিওগুলো চালিয়ে রেখে আমি তোমাদের পুরো ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করি আর কি। তো কি বলো তো, সংসারের কাজে না, সত্যি আমরা প্রত্যেকটা মেয়েই সংসারের কাজে এতটা ব্যস্ত থাকি, আমাদের কিন্তু দাঁড়িয়ে বা এক জায়গায় বসে কিন্তু ভিডিও দেখার সময় হয় না। তো চলো, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে দেখো 2 ভাই বোনে একটা আইসক্রিম নিয়ে খুব মারামারি করছে। দেখো ওর দিদি জোর করে ওর কাছ থেকে খেয়ে নিচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিও এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওটা, টাটা বাই।